বেশি হয়ে গেছে ফেলে দিই। তো গাছ বেশি হয়ে গেলে এরকম ফালাই দিতে হয়? এগুলো তেমন কাজে লাগে না, নিচে উঠানে আছে এগুলা, পাতাও লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিলম্বু গাছ, বিলেম্বু না হ্যাঁ বিলম্বু। বিলম্বু। অবশ্য আমাদের লেবু গাছে এবারে অনেক লেবু ধরছে, এটা তো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। পারতে হইব। আর এইদিকে এইদিকে একটা ফুল আছে, এদিকে ফল আসছে, এদিকেও ফল আছে অনেক, মাশাআল্লাহ দিলে অনেক ফল হয়েছে। লেবুটা বড় হয়ে গেছে। প্যারা গাছেও ফুল আসছে, প্যারা গাছেও ভালো 6টা ফুল আসছে, 3টা ডালে জোড়ায় জোড়ায় গাছ। আমার আম গাছ 4টা মরে গেছে, যাক তারপরেও সমস্যা নাই। আম গাছের নিচ দিয়ে হচ্ছে মা সবজি করার জন্য কুমড় বিচি ফেলছিল, প্রতিটা বিচি থেকে গাছ উঠছে, সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো সবগুলো মাশাআল্লাহ। হ্যাঁ সবগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে অনেক গাছ ছিল কুমড় গাছ, কুমড় গাছ অনেক হয়েছে। তো এই দুটা সবচেয়ে বেশি তাজা ছিল, তো এই দুটা রেখে বাকিগুলা আগামীকাল খাওয়ার জন্য উঠাই নিছি, যেহেতু অতিরিক্ত ঘন হয়ে গিয়েছিল। আর এটা তেজপাতা গাছ, সবাই তো চিনেন মনে হয়। আপেল গাছটার এখানে অনেক গাছ হয়ে গেছে, আপেল গাছটাও ফ্রি করে দিতে হবে। এটার করলা গাছটা অনেক বড় হয়ে গেছে, মাচা এখনও দেওয়া হয় নাই, আশা করি কালকে বা পরশু দিনের মধ্যে দেওয়া হয়ে যাবে। এটা কাশ্মীরি কমলা গাছ। তারপরে এটাও কাশ্মীরি লেবু গাছ। এটা থাইল্যান্ডের লিচু। তারপরে এটা হচ্ছে রামবুটান গাছ। এটাও কাশ্মীরি লাল কমলা। জামরুল গাছ আছে, জাম গাছ আছে। আমার সবচেয়ে ভালো লাগে আমার ছোট্ট 1.5 হাতি একটা বড়ই গাছে ফুল আসছে। টপটা চেঞ্জ করে দিতে হবে। অবশ্য টপটা ছোট হয়ে গেছে, যখন আনছিলাম তখন মানে গাছ অনেক ছোট ছিল, তো ওইভাবে বুঝতে পারি না যে বাঁচবে বা এভাবে ফুল আসবে। তো দেখি 2-1 দিনের মধ্যে টপটাও চেঞ্জ করে দিব। কি বুনতেছো এখানে? তো ওই পাশে গ্যাপ ছিল, তো ওই পাশে দিলে ভালো হতো না? এখানে ফাঁকাই আছে তাই লাগাইতেছি, হইলে উপরে পাওয়াই। এখানে ঢেঁড়স গাছও মা বুনছে, মাশাআল্লাহ দিলে আমাদের ঢেঁড়সও ধরতেছে ছোট ছোট, জানি না ক্যামেরায় দেখা যায় নাকি। এই যে ঢেঁড়স দেখা যাচ্ছে, ছোট্ট গাছের ঢেঁড়স। অবশ্য দুঃখের বিষয় আমার এখানে ড্রাগন ফল গাছও আছে, নিচে ছিল, নিচ থেকে উপরে নিয়ে আসছি, তো ভালোই নতুন পুর ছাড়ছে। এইদিকে হাইব্রিড বেগুন গাছ লাগানো আছে, অনেক ফুল আসছে মাশাআল্লাহ দিলে, তো ফলও আসছে অনেকগুলা, জানি না ক্যামেরায় দেখা যায় নাকি। এই যে বেগুন ধরছে মাশাআল্লাহ দিলে ভালোই অনেক। এইদিকে পুঁই শাক, এটা হচ্ছে এইটা যেন কি গাছ, ও থাই পাতা গাছ, যেটা স্যুপের সাথে ইউজ করে বেশিরভাগ রেস্টুরেন্টে। তারপর বরবটি গাছ। এইখানেও আমার কিছু বিদেশি ফল গাছ আছে, নাম দুটো আমার খেয়াল নাই এই মুহূর্তে, তবে একটা আছে সবে আতা ফলের মতোই, ফলটা হয় আতারই আর একটা জাত, কি একটু যেন খেয়াল নাই আমার। তারপরে লাউ গাছে মাশাআল্লাহ দিলে লাউ আছে এখনও, আরও আসতেছে। তো মাগরিবে আজান পড়ে গেছে, তো আপাতত এই পর্যন্তই রাখি। সবাই মাশাআল্লাহ বলবেন আর আমাদের সাথে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কি করলে ভালো হয়।